আপনারা ইতিমধ্যেই আমাদের ইফতার পার্টির রিলসগুলো দেখেছেন। তো আজকে আমরা ইফতার পার্টিটা কিভাবে করলাম সেইটারই একটা ব্লগ এনেছি, আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো প্রথমে এখানে আমরা সবাই টাকা তুলে নিলাম। এখন আমরা কেনাকাটা শুরু করলাম। এইখানে আমরা আঙ্গুর কিনতে এসেছি। আজকের ব্লগটি কিন্তু আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এইখানে দোকানদারকে আমরা বললাম আমাদের ভালো ভালো আঙ্গুরগুলো দিতে, তিনি ভালো ভালোগুলো বেছে দিতেছে আমাদের জন্য। মহব্বতের শরবত বানানোর জন্য এখানে আমরা দুধ কিনতে এসেছি। এখানে দুধ কিনতে এসে আঙ্কেল আমাদের ক্যামেরাগুলো দেখে বলতেছে যে আমরা কি ব্লগ করতেছি নাকি। তারপরে আমরা আঙ্কেলকে আমাদের চ্যানেলের নাম বললাম, তো তিনি তো আমাদের ইউনিক চ্যানেলের নাম শুনে অবাক হয়ে গিয়েছিলেন। দুধ আর রুয়াবজা কেনা শেষে এখন আমরা খেজুর কিনতে এসেছি। এখানে আঙ্কেলটা ক্যামেরার সামনে এসে একটু লজ্জা পাচ্ছিল, বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। খেজুর কেনা শেষে এখন আমরা সবাই এখান থেকে কলা কিনতেছি। রাশেদ সাহেবকে জ্ঞান দিতেছে, কিন্তু সাহেব রাশেদকে পাত্তাই দিল না। এখন আমরা তরমুজ কিনতে এসেছি। এইখানে এসে তরমুজওয়ালার সাথে একটু দামাদামি করে নিলাম, বলে নিলাম যে কেটে দেখাতে হবে লাল কিনা, নাইলে নিব না। তো এখানে আমরা তরমুজ পছন্দ করলাম। এখন তরমুজটি মাপবে কত কেজি ওজন হলো। তরমুজ মাপা শেষ, যে এখন তরমুজ কেটে আমাদের দেখাবে। আরাফাত অনেক স্বাস্থ্যবান হয়, তার কাছে আমরা তরমুজটি দিয়েছি। এখন এইখানে আমরা পলি কিনতে এসেছি। ওইখানে তো ঘাসের উপর বসে খাওয়া যাবে না। এখন আমরা ইফতারি কিনতে এসেছি। এইখানে ইফতারি অলরেডি কেনা শেষ, আঙ্কেল আমাদের দিয়ে দিল। তো এখন সবাই আমরা যে যার বাসায় যাব। আমরা এক গ্রুপ বাসায় গিয়েছিলাম এবং আরেক গ্রুপ হাট পয়েন্ট ইফতারি তৈরি করছে। এই যে এইখানে রাজ আসতে অনেক দেরি করতেছিল, তাই সিফাত এখানে দাঁড়ায় আসছে ওকে মারবে দেখে। রাজ 10 মিনিট লেট করছে, তাই 10 মিনিটের 10টা চর, কিন্তু 10টা তো মারবে ফেললো না। তো এখন আমরা সবাই যাব বিরিয়ানি নিতে। তো এইখানে যে আঙ্কেল আমাদের বিরিয়ানিগুলো প্যাক করে, শসাগুলো প্যাক করে দিল। এখন আমরা এই বিরিয়ানিগুলো নিয়ে হাট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা রিক্সা ঠিক করতেছি। মামা মনে হয় নতুন রিক্সাওয়ালা, তাই ঠিকঠাক মতো চিনতেছিল না, পরে তাকে অনেক কষ্ট করে বুঝালাম আমরা এক গ্রুপ বিরিয়ানি নিয়ে আসতেছিলাম, অন্যদিকে আরেক গ্রুপ এইখানে ইফতারি বানাচ্ছিল। আপনারা তাদের ইফতারি বানানোটা দেখুন। তন্ময় এখানে তরমুজগুলো কাটতেছে। তরমুজ কাটা শেষে এখন সে শসাগুলো কাটতেছে। সোহেব সবকিছু প্লেটে সাজাচ্ছে, এরপরে এইগুলো সবার প্লেটে সমান ভাগে ভাগ করে দিবে। মোস্তাক এইখানে প্লেটগুলো সাজালো। সোহেব এখন ইফতারি সবকিছু সবার প্লেটে দিচ্ছে। এখন আমাদের পাগলার আবার তরমুজ দেওয়া শুরু করলো। তারা ইফতারি সাজাতে সাজাতে আমরা হাট পয়েন্টে চলে আসলাম। আমরা সবাই রিক্সা থেকে নেমে পড়লাম। সিফাত এখন ভাড়া দিচ্ছে। হাট পয়েন্ট কিন্তু সিরাজগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা, এইখানে আপনারা অবশ্যই আসবেন। তো আমরা চলে এসে দেখি যে ওরা সবাই কাজ করতেছে, সিয়াম ভাই ভিডিও করতেছে। সিফাত এখন বিরিয়ানি আর শসাগুলো রেখে দিল। এই তো সবকিছু গোছানো শেষ, আমরা সবাই বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই আজান দিবে। ইফতারি শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ,
আর আপনারা দেখুন সন্ধ্যায় 8 পয়েন্ট কত সুন্দর দেখায়। এই যে সবাই এখানে হাঁটাহাঁটি করতেছে। আচ্ছা, আমরা এখন এইখানে কোথায় নামাজ পড়া যায় সেটা আলোচনা করলাম। নামাজ শেষ করে আমরা এখানে একটু আড্ডা দিব কিছুক্ষণ, তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাব। বন্ধুরা তাহলে কেমন খাইতে চাও? কমনা খাইছো বন্ধুরা খাদা? হ্যাঁ কাম হইতো আমাক দামাক ফ্যান্টাস্টিক এ বন্ধু নে খারাপ না ভালো না আগুন 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 আমাদের আজকের ইফতার পার্টির ব্লগটি এই পর্যন্তই ছিল। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন।